শরতে আজ কোন অতিথি এলো প্রাণের দ্বারে, আনন্দ গান গারে হৃদয়, আনন্দ গান গারে। বছরের এই একটা সময় যখন আমরা সারা বছর যত দুঃখই থাক, যত হতাশা নিরাশা যা কিছু থাক, সব কিছু ভুলে আনন্দে মনকে ভরে নিতে চাই। আর সে সময় প্রকৃতিও সেভাবেই সেজে ওঠে। সেজন্যই আর রবীন্দ্রনাথ যে কথা লিখে গেছেন, যে পংক্তি দিয়ে আমি শুরু করলাম, সেই গানের এই মাঝখানের যে পংক্তি রয়েছে তাতে রয়েছে কিন্তু যে শস্যক্ষেতের সোনার গানে যোগ দেরে আজ সমান তানে, ভাসিয়ে দেশুর ভরা নদীর অমল জলধারে। এখানে যে প্রকৃতির সঙ্গীত সুরমূর্ছনা, তার সাথে আমাদের সবার মনে যেন সঙ্গীতের একটা মূর্ছনা চলতে থাকে এই উৎসব মরশুমে। আর সেই মরশুমের সেই সঙ্গীতের মূর্ছনার সুর ধরেই আমরা আজকে এখানে আড্ডায় বসেছি। হ্যাঁ, একেবারে যাকে বলতে পারি যে জমজমাট পুজোর আড্ডা। তো সেই পুজোর আড্ডাতে আজকে আমাদের সাথে যারা যারা রয়েছেন তাদের সবার সাথে তো অবশ্যই আপনাদের পরিচয় করিয়ে দিতে হবে। হ্যাঁ, আপনারাও অবশ্যই আমাদের আড্ডার অঙ্গ, তা না হলে আড্ডাটা জমবে কী করে। তো একেবারে আমার সামনে থেকে যারা রয়েছে আমি সবার সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। দেবেশ্বরী বিশেষ করে পরিচয় করাতে হয়, কারণ মূলত দেবেশ্বরী কিন্তু জম্মুর মেয়ে এবং আমাদের রাজ্যে রয়েছেন বিবাহ সূত্রে। ফলে তার কাছ থেকে তো তার যে রাজ্যের পুজোর কথা কিছু শুনবো, জম্মুর পুজোর কথা শুনবো দেবেশ্বরীর কাছ থেকে। তারপরে রয়েছে আমাদের সাথে উর্মি চাকমা। তো চাকমা কমিউনিটিতে, চাকমা সম্প্রদায়ের মধ্যে এই উৎসবের সময়টা কিভাবে কাটানো হয়, তারা কিভাবে যোগ দেন আমাদের এই উৎসবে, সেটা শুনে নেব উর্মির কাছ থেকে। আর গিটারে সুর বেঁধে রয়েছে আমাদের সাথে সোমেন কান্তি ঘোষ। সোমেন আমাদের অত্যন্ত পরিচিত ও শিল্পী আমাদের রাজ্যে। আর তারপরে যিনি রয়েছেন তার সাথে তো বোধহয় পরিচয় করিয়ে দেওয়ার কোনো দরকার নেই। এবং অমর ঘোষ আমাদের রাজ্যের সঙ্গীত শিল্পীর। অমর রয়েছেন মানেই একটা জমজমাট যে গানের ব্যাপারে রয়েছে আজকের আড্ডাতে, সেটা বলার অপেক্ষা রাখে না। আমার এদিকে বাঁ হাতে রয়েছেন অঙ্গনা নন্দী। তো অঙ্গনা নন্দী এখন ত্রিপুরাতেই বাস করছেন, কিন্তু অঙ্গনা কিন্তু পশ্চিমবঙ্গের মেয়ে, তাই তো? এবং তার বাড়িতে রীতিমতো জাঁকজমক করে পুজো হয়। তো তার কাছ থেকে সেই অভিজ্ঞতা, সেই বর্ণনা শুনে নেব। তো আমরা একটা সুরের মধ্য দিয়ে, সুরের কথা হচ্ছিল শুরুতে, আমি সঙ্গীতের কথা বলছিলাম। তো অবশ্যই যেহেতু পুজোর আড্ডা এবং অমর ঘোষ রয়েছেন, আমরা একটা মাতৃস্তোত্র দিয়ে শুরু করি নাকি? হ্যাঁ, ঠিক আছে, এটা দিয়ে শুরু হোক আড্ডা। या चण्डी मधुकैटभादिदैत्यदलनी, या माहिषोन्मूलिनी, या धूम्रेक्षण चण्डमुण्डमथिनी, या रक्तबीजासनी, शक्तिः शुम्भनिशुम्भदैत्यदलनी, या सिद्धिदात्री परा, सा देवी नवकोटिमूर्ति सहिता, मां पातु विश्वेश्वरी। বাহ, একেবারে সত্যিকারের পুজোর যে পরিবেশটা সেটা তৈরি হয়ে গেল একেবারে। আমরা একদম প্রথমে যার সাথে পরিচয় করিয়ে দিয়েছি আপনাদের, দেবেশ্বরী, রাশি বলে ডাকতে পারি আমরা, না? দেবেশ্বরী আমাদের বলেছেন রাশি বলে ডাকা যেতে পারে তাকে। তো রাশির কাছে চলে যাব। একদম প্রথমে শুনে নি আমাদের সব থেকে উত্তরে যে রাজ্য জম্মুর মেয়ে রাশি। তো জম্মুতে কিভাবে এই সময়টা কিভাবে উৎসব পালন হয়? जम्मू में 9 दिन जो है देवी को पूजा जाता है।
वहाँ पे थोड़ा सा यहाँ से त्रिपुरा से जो है वो अलग तरीके से वहाँ पे पूजा का जो है वो थोड़ा अलग है। जैसे यहाँ पे पंडाल्स का वो है, यहाँ पे पंडाल बना के फिर पूजा की जाती है, बाहर लोग घूमते हैं। तो जम्मू में बेसिकली क्या है कि घर पे ही लोग जो है माता की पूजा आराधना करते हैं। तो पहला दिन जो होता है उस दिन की सुबह मॉर्निंग में जो है क्या किया जाता है, जो मुहूर्त होता है माता के घट स्थापना का, जैसे हर पूजा से पहले घट की स्थापना की जाती है। तो घरों में क्या किया जाता है, एक तो वेज शुरू हो जाता है, वेज खाते हैं लोग, जो यहाँ पे जैसे निरामिष बोलते हैं। जी, तो वहाँ पे वेज এটা একেবারে মহালয়ার পরের দিন যে প্রথম जी দিন जी যে, जी ওই महालया দিন থেকে के শুরু नेक्स्ट হয়। डे से ही फर्स्ट अच्छा, नवरात्रा अच्छा। गिना जाता है। 9 दिन का होता है, किसी किसी साल में जैसे 8 दिन, 9 दिन ना होके 8 दिन भी नवरात्रा का वहाँ है। क्या महालया होता है? महालया बोलते महालया हैं? नहीं नहीं, महालया मैंने यहाँ आके ही सुना है, हमारे यहाँ पे महालया का कुछ नहीं है। मेरा तो अभी 4 साल होने को है यहाँ पे शादी में, तो मैंने यहीं पे आके जो है महालया के बारे में सुना। मैं इवन कि मैं फर्स्ट पहली बार गई भी हूँ महालया में, मॉर्निंग में निकलते हैं लोग, बहुत अच्छा लगा था मुझे यहाँ अच्छा, पे वो अच्छा, सब। तो ये वहाँ पे ऐसा नहीं है, मतलब फर्स्ट नवरात्रि जो है तब से ही शुरू होता है। मॉर्निंग में सब नहा धो के साफ सुथरे कपड़े पहन के जो है वो घट की स्थापना करते हैं। घट स्थापना सेम है जैसे कि कलश स्थापना करते हैं, उसमें गंगा जल पानी ये सब करके जो है अच्छा। नारियल को रख लेते हैं, थोड़ा सा लाल चुनरी को बांध के उसको अच्छा। स्थापित करते हैं माता के सामने, माता की मूर्ति को स्थापित करते हैं। इसके दुर्गा माता की जो मूर्ति है, और वहाँ पे ऐसा है कि 9 देवियाँ जो 9 रूप है माता के, जी, तो নবদুর্গা বলে। नवदुर्गा जी, उसका नवरात्रि का मीनिंग ही मतलब वो है, नवदुर्गा की पूजा की जाती है। तो फर्स्ट फॉर्म जो माता की है, पहला अवतार जो है शैलपुत्री माता का, तो पहले दिन उसकी पूजा होती है। वैसे तो अच्छा। दुर्गा के ही रूप हैं, दुर्गा माता की ही मतलब जो मूर्ति है वो तो दुर्गा माता की ही रहती है, उनके फॉर्म्स को जो है 9 दिन पूजा जाता है। अच्छा, तो सुबह आरती वगैरह ये सब होती है। और एक और चीज़ वहाँ पे होती है कि मिट्टी का एक बर्तन लेके उसमें क्या है बीज बोए जाते हैं बारले के, जिसको जो बोला जाता है। अच्छा। तो उसको फर्स्ट डे में ही जो है वो सो किया जाता है, बीज को बोया जाता है और वो माता के सामने ही जो है उसको रखा বার্লির जाता है। বীজই কেন দেওয়া হয়? অন্য আরো অন্য শস্য তো হতে जी, পারত। बारले का क्या है कि बारले को पुराने मतलब लोग मानते थे कि बहुत जल्दी ग्रो करता है अच्छा, ये ना। अच्छा, अच्छा, तो बारले को ऐसा माना जाता है कि जल्दी जितना जल्दी ग्रो करेगा, एक तो फास्ट ग्रो है, 9 ही दिन है हमारे पास, तो ऐसी कल्टीवेशन करते हैं जो कि जल्दी से उत्पन्न हो जाए मतलब। तो वहाँ पे उसी को बोया जाता है। गेहूं का भी कुछ लोग जो है यूज करते हैं जिनके अच्छा। पास बारले नहीं है। तो 9 दिन फिर माना এটা जाता এটা है कि- প্রথম দিন থেকে এটা শুরু হলো जी, না? प्रथम दिन में लगा अच्छा। दिया और इसके बाद तो रोज धूप बाती जो होती है सुबह शाम जो है करते हैं। फास्टिंग भी लोग करते हैं 9 अच्छा। दिन के लोग जो ठीक कर है, पाते हैं वो 9 दिन करते हैं, जो अच्छा, नहीं कर बेश। पाते वो फास्ट डे। और माना जाता है कि फास्ट डे और आप अष्टमी वाला नवरात्र का अगर फास्ट करते हो तो आपके पूरे 9 दिन का फास्टिंग जो है गिना जाएगा। वाह। तो कुछ लोग शॉर्टकट अपना लेते हैं और ऐसा कर लेते हैं नहीं तो 9 दिन फास्टिंग रहता है। मैंने भी हर साल तो नहीं कर पाती, पर जैसे नवरात्रा भी हमारे वहाँ पे क्या 2 बार आता है नवरात्रि भी ना। जैसे यहाँ पे दुर्गा पूजा जो है वो अभी श्राद्ध जो आ रहा है इसी ही नवरात्रि सेलिब्रेशन होते हैं, लेकिन वहाँ पे साल में 2 बार नवरात्रि सेम अच्छा। तरीके से वहाँ पे मनाया अच्छा, जाता एक है। बात पूछना जी, चाहती जी। हूँ একটু হ্যাঁ, जी, অবশ্যই जी, অবশ্যই जी, বলো। সেটা হচ্ছে जो बीज बोया जाता जी, है जी। 9 दिन के बाद वो बीज खेतों में लगाया जाता है खेतों में नहीं लगाया जाता है। वैसे लगाना ये बहुत अच्छी बात है कि हाँ। लगाया जाए, लेकिन हम लोग जैसे सिटी में रहते हैं तो खेत है नहीं है किसी के पास ना। आजकल वो बहुत- रिचुअल से रह गया। जी, रिचुअल पहले हाँ, लगाते थे, पहले पहले लगाते थे और माना जाता था माँ की शक्ति से, मतलब ये बहुत वो है खुशहाली अच्छा। एक तरीके से आप वो लगा रहे हो। लेकिन अभी क्या करते हैं कि विसर्जन कर लेते हैं, जैसे आप माँ अच्छा। दुर्गा की मूर्तियां यहाँ पे वो करते हैं ना, वहाँ पे ये আচ্ছা, चीज नहीं है। বিসর্জন जी, विसर्जन कर আচ্ছা, लेते हैं। এটাতে বিসর্জনের কথা পরে আসবো আমরা, উর্মির কাছে একটু যাই। হ্যাঁ, তো চাকমা সম্প্রদায়ের কি এই যে দুর্গাপূজা এটার কোনো কিছু কি পালন করা হয় নাকি? না, বেসিক্যালি চাকমা সম্প্রদায়ের প্রধান উৎসব হচ্ছে বিজু উৎসব। তো বিজু উৎসবটাই আমরা সেলিব্রেট করি, কিন্তু আমরা এতটা মিশে গেছি বাঙালির তাদের কালচারের সাথে এতটাই মিশে গেছি যে আমরা দুর্গাপূজাটাকে ওই রকম ভাবে সেলিব্রেট করি। আমাদের বাড়িতে সেরকম ভাবে কোনো কিছু হয় না। ও যেটা বললো যে বাড়িতে ওদের নবদুর্গার পূজা হয়, সেরকম পুজো আমাদের কালচারের মধ্যে বা আমাদের কমিউনিটির মধ্যে হয় না। কিন্তু আমরা
মিশে যায়। যেমন ছোটবেলা থেকে আমি খুব ছোট মফস্বল শহরে বড় হয়েছে, সাবরুম শহরে। আমার বাড়ির সামনেই রয়েছে সাবরুম শহরের বিখ্যাত দত্তেশ্বরী কালীবাড়ি। সেই কালীবাড়িতে পুজো হয় এবং পুজোর ষষ্ঠীর দিন থেকে আমরা মানে কি বলবো খুব আনন্দে মেতে থাকতাম, যেটা আমাদের ছোটবেলাটা ছিল খুব সুন্দর। মানে পুজোর জামা থাকবে, মানে 8-10টা জামা পাবো, মানে এই কনসেপ্টের সাথেই আমরা মিশে গেছি। বাঙালির উৎসবের সাথে বাঙালির উৎসবের সাথে এবং মানে সম্পূর্ণভাবে ইনভলভ। মানে কালীবাড়িতে যা যা অনুষ্ঠান আগের দিন থেকে, ষষ্ঠী থেকে, বোধন থেকে যা যা শুরু করা হয় সবকিছুতেই ইনভলভমেন্ট থাকে আর কি। মানে আমাদের কালচারের মধ্যে না হলেও, চাকমা কমিউনিটির যে কালচার, সেই কালচারের মধ্যে না হলেও আমরা মিশে গেছি। খুব ভালো। একটা এটা তো মিশ্র বলাই সংস্কৃতি হয় যে তৈরি আমাদের হয়েছে। ত্রিপুরা যে মিশ্র সংস্কৃতির একটা জায়গা, হ্যাঁ। তো সেটা কিন্তু দারুণ একটা ছবি পাওয়া গেল উর্মির কথা। এবার অমরের কাছে যাব, অমর একটা গান শুনে নিয়ে আগে আবার কথায় ফিরবো আমরা। আবার গান না? তো তুমি আজকে যে গানগুলো বেছেছো সেগুলো কি বিশেষত্ব কিছু আছে নাকি? নিশ্চয়ই আছে। যেমন ছোটবেলায় যে গানগুলি শুনে বড় হয়েছি, হ্যাঁ, এবং পুজো এদের সব যখন মানে শরৎ আসা মানেই তো একটা আকাশে বাতাসে তার একটা রূপ থাকে, মানে সেই শিউলির গন্ধ বা একটু একটু শিশির বিন্দু পড়া, হালকা কখনো একটু মেঘে নীল আকাশ, আবার কখনো মেঘ, এই যে পরিস্থিতি যখন আসে তখনই মনে একটা আলাদা আনন্দ হয়। এবং পুজোর প্রায় মাসখানেক আগে তো শারদ অর্ঘ্য বেরোতো, অ্যালবাম আমি বেরোতো। সেটাই তোমার কাছে জিজ্ঞেস করতে চাইছিলাম মূলত, যে পুজোর গান মানে আগে একটা বিশাল ব্যাপার ছিল। একদম। নতুন তবে আমার একটা গান বেরোচ্ছে, বিশেষ বলতে ইচ্ছে করছে, মানে ছোটবেলায় যখন মানে হাফ প্যান্ট পরে এরকম শারদ সম্মেলন হচ্ছে, গান শুনতে যেতাম, দূর থেকে মান্নাদের গান শুনছি, ভেসে আসছে মা মা গো মা আমি এলাম তোমার কোলে, গিয়ে দিকে গাইছেন শিবপ্রসাদ ধর। আমার কাছে আমাদের মানে মান্নাদের শিবপ্রসাদ ধরেছিলেন, আমাদের রাজ্যের মান্নাদের শিবপ্রসাদ। ওনার গান শুনে শুনে বড় হয়েছে এবং অনুপ্রাণিত হয়েছি, আর স্বপ্ন দেখেছি যদি কখনো গাইতে পারি। তো তেমনি এই গানটাই কি এখন তুমি আমাদের একটু শোনাবে? চেষ্টা করি। আচ্ছা, অবশ্যই, খুব ভালো। पितुर्वधिका माता गर्भधारण पोषणा अतो हि त्रिषु लोकेषु नास्ति मातृसमगुरु मामा गो मामा गो मामा गो मा আমি এলাম তোমার কোলে, তোমার ছায়ায় তোমার মায়ায় মানুষ হব বলে। মা মা গো মা মা গো মা মা গো মা আমি এলাম তোমার কোলে, তোমার ছায়ায় তোমার মায়ায় মানুষ হব বলে। মা মা গো মা মা গো মা মা গো মা দূর জানার কল্পলোকে ওপার হতে, সাত সাগরের অন্ধকারের অকুল স্রোতে, দূর জানার কল্পলোকে ওপার হতে, সাত সাগরের অন্ধকারের অকুল স্রোতে, সূর্য সোনার আশীর্বাদে আলোয় নাম চলে, মানুষ হব বলে। মা মা গো মা মা গো মা মা গো মা আমি এলাম তোমার কোলে, তোমার ছায়ায় তোমার মায়ায় মানুষ হব বলে। মা মা গো মা মা গো মা মা গো মা। বাহ, এই যে গানটার মধ্যে যে কথাটা আছে, তোমার ছায়ায় তোমার মায়ায় মানুষ মানুষ হব হব বলে, তো এটাই আমাদের প্রার্থনা থাকে যেন আমরা সত্যিকারের মানুষ হতে পারি। কিন্তু কোনোখানে যদি সেই মানুষের মধ্যে অমানুষের ছায়া একটা পড়ে, সেটা বড় দুঃখজনক হয়ে যায়। তো আজকাল তো ফলে আমরা কি হয়? একটা এরকম কাটাচ্ছি কিন্তু না, হ্যাঁ। চারিদিকে একটা
একটা অমানবিকতার বাতাবরণ কিন্তু চলছে। অমানবিকতা, এবং আমরা দেখছি যে বিভিন্ন ঘটনার থেকে দেখছি যে আমাদের যে পুজোর আনন্দটাও কোনোখানে কিন্তু ম্লান হয়ে যায়। এই যে অমানবিকতার যে ছবিগুলো আমরা চতুর্দিকে দেখছি, সেগুলো আমাদের আনন্দটাকে ম্লান করে দিতে চায়। আর আসলে আনন্দ তো আমাদের মনটা যদি শুদ্ধ, পবিত্র একদম। এবং সৎ না হয়, তাহলে দেখবে তুমি পরিপূর্ণ আনন্দও কিন্তু তুমি যোগদান করতে পারবে না। তো সেইখানে একটু বাধা ঘটে যায় কিন্তু। একদম। তো তবু দুর্গাপুজো আসে, প্রতি বছরের মতো আমরা তাতে মেতে উঠি, এবং যে যে বাড়িতে পুজোর আয়োজন হয় বাৎসরিকভাবে, সেগুলোতেও কিন্তু এবারও পুজোর আয়োজন হয়েছে। এবং এবার এটা মানে বিশেষ দিক হচ্ছে এবার কিন্তু প্রকৃতি যেন আমাদের সাথে নেই। সাম্প্রতিককালে অনেক প্রাকৃতিক বিপর্যয় এবং তার সাথে সামাজিক অবক্ষয় আমাদেরকে কিন্তু সব দিক থেকে মন খারাপ করে রেখেছে। সবকিছু মিলে একটা ম্লান করে রেখেছে আমাদের চারদিক। তো তার মধ্যেও মা দুর্গা এসেছেন, এবং আমরা চাইছি, এখনো চাইছি যে তোমার ছায়া তোমার মায়া আমরা যেন মানুষ হতে পারি, আমরা যেন মানুষ হয়ে উঠতে পারি। তো অঙ্গনার কাছে শুনবো, অঙ্গনার বাড়ির পুজো কিভাবে শুরু হলো এবং কবে থেকে শুরু হলো, সেই শুরুটা একটু শুনবো। আমার বাড়ির পুজো বলতে গেলে এটা বর্ধমানে আমাদের পৈতৃক বাড়ি। আচ্ছা। বর্ধমানের সরঙ্গা বলে একটি গ্রাম, খণ্ডঘোষ থানার অন্তর্গত। তো 1303 সালে এই বাংলার 1303 সালে এই পুজো প্রথম শুরু হয়। অনেক প্রাচীন। হ্যাঁ, তো তখন ওই সমগ্র মানে গ্রামের মধ্যে শুধু আমাদের এখানেই পুজো শুরু হলো। আমাদের বাড়িতে 5 জন মিলে প্রথম এই পুজো শুরু করলেন, এবং 5 জনের মধ্যে যে বছর পুজো হলো, যার নামে সংকল্প হলো, তিনি মারা গেলেন। তারপর থেকে আমাদের নবদ্বীপের অদ্বৈত আচার্যের নামে ধীরে ধীরে সংকল্প শুরু হলো। ওনার যারা রয়েছেন বংশধর, তাদের নামে এখনো অবধি সংকল্প তাদের নামেই হয়, এবং তখন থেকে পুজো শুরু হলো। আবার 1306-তে তাদের নামে সংকল্প করে আবার পুজো আমাদের শুরু হয়েছিল। এই বছর আমাদের 127 বছর পুজো। ঠিক আছে। তো আগে এটা আমাদের মাটির দালান, যেরকম 8 চালা ছিল, এখনো সেই 8 চালা মেনটেন করেই আমাদের পুজো হয়। এবং বাড়ি কি যৌথ পরিবারে? হ্যাঁ, এখনো আমাদের সেই যৌথভাবেই আমাদের সবকিছু রয়েছে। আমার জেঠু এখন সবকিছু সামলাচ্ছে আর কি। তো আমরাও যাই পুজোর সময়। আমাদের মানে বিষয়টা হচ্ছে কি, আমরা এখন খই মুরগি নানা রকম জিনিস বাইরে থেকে কিনে আনি, কিন্তু আমাদের বাড়িতে সবকিছু বানাতে হয়। তো যে কারণে মানে প্রস্তুতিটা অনেক দিন আগে থেকে শুরু হয়। মূর্তি কি বাড়িতেই তৈরি হয়? মূর্তি আমাদের যে আটচালাটা আছে আর কি, ওখানেই বানানো হয়। বেসিক্যালি আমাদের মূর্তিটারও একটা বিশেষত্ব রয়েছে। আমাদের মূর্তির রং হয় হচ্ছে ঠিক শিউলি ফুলের যে বোটার কালারটা, ওই কালারে হচ্ছে দেবীর গায়ের রং হয়। আর শুধু সরস্বতী আর লক্ষ্মীকে নিয়ে মানে মেয়েরা এক চালাতে থাকে, আর ছেলেরা মানে গণেশ এবং কার্তিক যথাক্রমে আলাদা তাদের জায়গা হয়, তাদের আলাদা করে কাঠামো করে সেখানেতে হয় আর কি। এইভাবেই পুজো হয়। এরপর নবপত্রিকা আলাদা থাকে আর কি, এইভাবে আমাদের। বাহ। তো এটাতে কি শুধু বাড়ির লোকেরাই না, এখন এটা পুরো মানে বারোয়ারি পুজোর মতন হয়ে গেছে। যেহেতু তখন গ্রামেতে এক জায়গাতেই পুজো হতো, তো কি হয়, গ্রামেতে সবাই সবার সাথে একসাথে মিলেমিশে আমরা থাকি। গ্রামে যেটা দেখা যায়, আমি যেটা বলেছিলাম যে আমাদের বাড়ির সামনে যে কালী বাড়িতে পুজো হতো, এটা গ্রামের মধ্যে ছিল। তো মানে গ্রামের সবার ইনভলভমেন্ট থাকা যায়, ছোট বড় সবার, যে মানে যার যোগ্যতা অনুযায়ী সে ততটুকু কাজ করবে। তো সেভাবে আমরা সবাই মিলে গ্রামেতে কেউ ধরুন ফুলটা আনার দায়িত্ব নিল, কেউ ফল আনার দায়িত্ব নিল। এইভাবে এখন পুজোটা আমাদের সবার মধ্যে আর কি ছড়িয়ে আমরা একসাথেই আছি এখনো। ওইভাবেই পুজো হয়ে আসছে। এবং ঠাকুরের যে কাঠামোটাও কিন্তু আমাদের যে বছর ধরুন এবছর পুজো হয়ে গেল, যে বিসর্জনের পরে ওই মাটিটা গলে যাওয়ার পর ওই কাঠামোটা তুলে কিন্তু আমাদের আটচালাতে রেখে দেওয়া হয়, যাতে সারা বছর সেখানেতে প্রণাম করে আমরা বেরোতে পারি। এবং পরের বছর সেটা নিয়েই আবার কিন্তু মূর্তি স্থাপনা করা হয়। না, এখানে আমার একটা জিনিস জিজ্ঞাসা করার আছে, যে আমি জানি যেটা দুর্গা প্রতিমা পতিতালয়ের মাটি ছাড়া হয় না, সেটা কি আনা হয় তোমাদের মাধ্যমে আনা হয়? তোমরা গিয়ে আনো বাড়ির কেউ, বা এটা যেটা তুমি বলেছিলে যে মাটিটা ওটা রাখা হয়, ওটা দিয়ে আবার প্রতিমা করা হয়? মাটি না, কাঠামোটার মধ্যে আবার মূর্তি কাঠামোটাতেই আবার তৈরি করা হয়। কিন্তু ওই যে যেটা আনা হয় বাইরে থেকে, যে মাটিটা আনা হয়, সেটা কি তোমরা যাও ওটাতে ইনভলভ হও? আনা হয় কি না? অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে কি, আমাদের বর্ধমানের একদম প্রত্যন্ত জায়গায় গ্রাম, তো সেখানে আমাদের যে চাষের ফসল যে মাটিতে হয়, অ্যাকচুয়ালি অন্নপূর্ণার যে মাটি, সেই মাটিতেই
মূর্তি তৈরি হয় আর কি আমাদের। আচ্ছা আচ্ছা আবার দেবেশ্বরীর কাছে ফিরবো, রাশি। राशि। তো জম্মুতে যে নবরাত্রি পালনের কথা বলছিলেন, জি। তো সেখানে আমি বলছি যে মূল উৎসব কি, নবরাত্রি কি মূল উৎসব ওখানে? जी, नवरात्रि तो 2 साल में वो सेलिब्रेट तो होती है। इसके साथ साथ रक्षाबंधन बहुत अच्छे से जैसे अच्छा। मनाया जाता है। इसके बाद दिवाली को आप मूल जो आप बोल रहे हो मेन जो फेस्टिवल है वो आप दिवाली को मान सकते हैं वहाँ पे। वैसे तो बहुत सारे फेस्टिवल आते हैं और जैन के ऐसा एक स्टेट है, अभी तो स्टेट नहीं रहा सॉरी अभी तो यूटी बन गया है, तो वहाँ पे डिफरेंट जो है कल्चर के लोग जो है रहते हैं। सिर्फ एक तरह के नहीं, डोगरा कल्चर अलग है, उनका अलग से सेलिब्रेशन थोड़ा सा डिफरेंस है, लेकिन दिवाली को आप मान सकते हैं। बाकी नवरात्रि तो साल में 2 बार आते हैं, एक जो है चैत्रा नवरात्रि जो आता है और दूसरा शरद नवरात्रि। চৈত্র নবরাত্রি বলতে ওটা আমার মনে হচ্ছে যেটা এখানে এপ্রিল বাসন্তী পুজো যেটা হ্যাঁ, সেটা এটাই তো আমাদের অ্যাকচুয়ালি আসল দুর্গাপুজো দেখতে গেলে কিন্তু বসন্তকালে বসন্ত কিন্তু বসন্তকালের পুজোটাই মূল ছিল, যে কারণে শরতের পুজোটাকে অকাল বোধন তো বলাই হয় যে অকাল বোধন। जी, साथ में मैं ये ऐड करना चाहूँगी कि वहाँ पे इस टाइम क्या हो रहा है ना, मतलब अब एक तो चैत्र नवरात्रि में तो जो मैंने बताया कि जिस तरीके से पूजा होती है, घट की स्थापना करनी, फिर वो जो माटी में बीज को बोना, फिर देखा जाता है कि जिसका जितना बड़ा हो जाएगा प्लांट, जितना मतलब ग्रो करता है, तो माना जाता है कि माता उसके लिए बहुत खुश है, उसने बहुत अच्छे से पूजा की है, उसकी ये मान्यता है वहाँ के लोगों की। माता के आशीर्वाद बहुत ज्यादा है। अच्छा, मतलब माँ खुश रहे आपकी जो पूजा आपने की और सुख समृद्धि आपको देने आई है माँ, ये सब बोला जाता है। दूसरा मैं बोलूँगी कि जो अभी का जो नवरात्रा वहाँ पे चल रहा है, 9 दिन तो सेलिब्रेशन होगा, सेम वो घर की पूजा वैसे रहेगी। साथ में मंदिर में क्या है, इस टाइम बहुत जगराता, रात के टाइम जगराता बोलते हैं, रात के होल नाइट जो है वहाँ पे कीर्तन होते हैं, भजन गाए जाते हैं, तो ये सब वहाँ पे चलता है। और अभी गांव वाले जो इलाके हैं, टाउन्स हैं, छोटे गांव जो हैं, वहाँ पे क्या है, रामलीला जो है जी वो सेलिब्रेट वहाँ पे हो रही है। अभी जो एक्ट करते हैं लोग, जो लोकल लोग हैं, वो वहाँ पे रामायण का पूरा जो है कहानी वो उसको जो है वहाँ पे एक्ट किया जा रहा है अभी। और लास्ट में जब 10वां दिन होगा वहाँ पे दशहरा जो है वो मनाया, जैसे यहाँ पे विजयदशमी का उत्सव मनाया जाता है, वहाँ पे दशहरा को बहुत, दशहरा में तो वही है कि राम जो है वो रावण को जलाते हैं। এই যে এক্ষুনি যে কথাটা হচ্ছিল, অঙ্গনা যেটা বলছিল যে এটা আসল দুর্গাপুজো নয়, বাসন্তীটাই আসল দুর্গাপূজা, কিন্তু অকাল বোধন যেটা হয় সেটা তো আমরা সবাই জানি যে বলাই হয় যে রাবণের উপর জয় পাওয়ার জন্য जी 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 सेम है कि इवन पावर के ऊपर जो है वो তো যে কারণে এই রামায়ণ গান আর রামলীলার খুব একটা কিন্তু ব্যাপার রয়েছে এই শরতের পুজোটার সাথে জড়িয়ে রয়েছে। আমরা যে প্রাচীন পুজোগুলোর কথাও পাই, যেমন আমরা জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে, রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি যেটা জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে, সেখানেও কিন্তু বড় করে দুর্গা পুজো হতো আগে। তারপর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তাদের বাড়িতেও কিন্তু পুজো হতো। তো সেই সব পুজোতে কিন্তু দেখেছি আমরা যে তখনকার যে বড় বড় বাড়িগুলোর পুজো হতো, তাতেও কিন্তু এই যাত্রাপালার গান, রামলীলা, এগুলো বিশেষ করে জলসা, আমাদের গ্রামেতেও কিন্তু এখনো যাত্রার প্রচলনটা রয়েছে। আজকালকার দিনেও দাঁড়িয়ে মানে ওখানে কিন্তু যে কোনো অনুষ্ঠানে আমাদের যাত্রাটা কিন্তু এখনো হয়, যাত্রা কিন্তু বাড়িতে যেমন বাড়ির পুজোর পরে সেইখানে গান বাজনা জলসা করা এসব কি হয় তোমাদের বাড়িতে? সেটা হয় হয় এখন জিনিসটা যেহেতু বড় পরিসরে হয়েছে, এখনো মানে আমাদের এই ধরনের অবশ্যই এই জিনিসটা থাকে। আমাদের সবথেকে মেইন যেটা থাকে সেটা হচ্ছে ঢাক। আমাদের আরেকটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে যে ষষ্ঠীর দিন আমাদের সংকল্প হয়ে গেল প্রথম দিন, তারপরের দিন সপ্তমীর দিন যেটা হয় সেটা হচ্ছে যে সকালবেলা নবপত্রিকাকে স্নান করাতে নিয়ে যায় আমাদের গ্রামেরই নতুন পুকুর বলে, সে মানে বরাবরই নতুনই রয়েছে আর কি। তো নতুন পুকুরের কাছে আমি ভেবেছিলাম মানে প্রতি বছর নতুন করে খনন করা হয়, পুকুর একটাই নাম নতুন পুকুর, সে যতই পুরনো। তো নতুন পুকুরের ধারে একটি বকুল গাছ রয়েছে, সে বকুল গাছের তলায় নবপত্রিকাকে স্নান করিয়ে নতুন কাপড় পরিয়ে সেটিকে পালকি করে গ্রামের মাঝখান দিয়ে নিয়ে আসা হয়, এবং তার সাথে সাথে গ্রামের যারা সধবা রয়েছেন, স্ত্রী রয়েছেন, তারা তাদের কলসি করে, কাঁসার কলসি করে ওই নতুন পুকুর থেকে জল এবং আম পল্লব দিয়ে ঘট নিয়ে ওখান থেকে জল তুলে সব এক লাইন দিয়ে গ্রাম ঘুরতে ঘুরতে আমাদের দালানে এসে সবাই আসে, এবং সবাই শাড়ি পরে ওই সময় সেটা মানে লালের ইয়ে থাকতেই হবে আর কি। তো ওইভাবে আমাদের গ্রামের মধ্যে দিয়ে
ঢাক, কাসর, শাঁখ সব নিয়েই সমস্ত বউরা সঙ্গে নবপত্রিকাকে নিয়ে আমাদের এসে দালানে সবাই একত্রিত হয়। এবার সেই সবাই সবার মতন করে ঘট নিয়ে ঘরে যায়, তারপর কিন্তু নবপত্রিকাকে পালকি থেকে নামিয়ে তাকে যথাস্থানে রাখা, তারপর এই দিন থেকে আমাদের কিন্তু আরতি শুরু হয়ে যায়, মানে সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি এবং একদম ভোরবেলা হয় হচ্ছে মঙ্গল আরতি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো মঙ্গল আরতি মোটামুটি যেরকম সময়ের অনুযায়ী আর কি, একদম ভোরের সে তো নির্ঘণ্ট একদম ঠিক করা নির্ঘণ্ট থাকে। অনুযায়ী হ্যাঁ। ভোরবেলা একদম হয়ে যায় হচ্ছে মঙ্গল আরতি, তারপর সন্ধ্যা আরতি, এবং মাঝখানে যেরকম রিচুয়ালস অনুযায়ী যেরকম আরতি বা পুজোর যেরকম থাকে সেটা মেনটেন করেই করা হয় আর কি। এখানে ঘট যারা নিয়ে আসবেন তাদের প্রত্যেকের নতুন কাপড় পরতে হবে এমন হ্যাঁ, কিছু নিয়ম সবাই আছে? মানে নতুন কাপড় তো পরতেই হবে। আর সব থেকে বড় কথা কি, মানে মেয়েদের তো নতুন কাপড়টা এই বাহানাতেই আমরা মানে পুজোর उससे সময় खुशी होती है कि चलो शॉपिंग। আচ্ছা রাশি, এই যে যেটা জাগ্রতা যেটা বলছিলে, জি, জি, জি। হ্যাঁ হ্যাঁ, জি, রাত ওইটার সময় কি মানে কাপড়ের কথা মনে পড়লো, লাল শাড়ি পরতে হবে এরকম কিছু কি ব্যাপার हाँ, আছে? কারণ लाल साड़ी আমরা का वहाँ पे भी है। बोलते हैं कि मतलब जो जिनकी तो शादी हो रखी है वो तो लाल में आए तो ज्यादा अच्छा है कि माँ खुश रहती है, अच्छा, क्योंकि अच्छा, माता को भी हमेशा लाल चूड़े में, लाल कपड़े में जो है देखा जाता है। तो इसलिए लाल, यहाँ तक कि मंदिर में भी जाओ तो बोलते हैं लाल, पिंक, थोड़ा सा ब्राइट कलर जो है वो माँ के सामने लेके जाओ, तो लाल का तो है वहाँ पे भी है। और- लाल चुनरी हमेशा আর चढ़ाते নতুন हैं। কাপড়ের যে ব্যাপারটা আমাদের नहीं, রয়েছে ये ওটা नहीं কোনো है, ব্যাপার না। नवरात्रि पे नहीं है, ये दिवाली दिवाली पे पे है। है, दिवाली पे है, अच्छा, रक्षाबंधन अच्छा। पे है। पर नवरात्रा तो 9 दिन चलेगा, तो 9 दिन के लिए नए कपड़े ऐसा नहीं है वहाँ पे। लेकिन ये है कि साफ सुथरे कपड़े उस दिन पहनना है, इतना है। लेकिन माता के लिए नए लाते हैं, नई चुनरी उनके लिए लेके आते हैं। मंदिर के लिए नया सामान आता है, बाकी खुद के लिए नहीं आता, उस दिन नहीं आता। जी, रक्षाबंधन और दिवाली पे नए कपड़े लेके হ্যাঁ, নতুন কাপড় নিয়ে একটা কথা, যেটা আগে আমরা যখন ছোট ছিলাম তখন মানে শুধু পুজোর সময় কেনা হতো, এবং এটা নিয়ে সারা বছর বসে থাকতাম যে কখন পুজো আসবে, কখন নতুন জামা পাবো, মামা মাসি কাকা যে যাই পারে দিত। কিন্তু এখন না ওই জিনিসটা কমে গেছে। এখন আমরা মানে সারা বছরই কারো না কারো কিছু না কিছু কেনা হয়। আচ্ছা, আচ্ছা। অনলাইনে আগে সুবাদে একটা তো বিষয় ছিল, মানে দুর্গাপুজো উপলক্ষে যে নতুন নতুন কাপড় পাবো, এটা মানে এই আগ্রহটা কমে গেছে অনেকটা, ছেলেদের আমার একটা মনে সমস্যা হয়। ছিল কিন্তু, হ্যাঁ। কারণ আমাদের কিন্তু টেইলর দিতে হতো কাপড় জামা বানানোর জন্য। কাজে অনেক আগে থেকে, পুজোর মাস দুয়েক আগে থেকে টেইলরগুলি সব ফুল হয়ে যেত। মানে अभी আগে भी तो না सेम গেলে है, अभी भी तो मैंने ना, देखा सेम है। আমাদেরও मैं तो ছিল। এখন তো রেডিমেড অনেক হয়ে গেছে, Readymade অনলাইন হয়ে শপিং গেছে, রেডিমেড। আমাদেরও ছিল তখন ফ্রক বানানোর একটা আলাদা বিষয় ছিল। ছিল। আর যেটা বললেন যে শপিং করা, তার থেকেও বড় আনন্দের ছিল আমরা কিন্তু সারা বছর ওগুলো জমিয়ে রাখতাম, পুজোর হোক হ্যাঁ, না হ্যাঁ, হোক হ্যাঁ, ওটা জমিয়ে রাখা জমিয়ে হতো, রাখতাম। এবং বাড়িতে যেই আসুক তাকে বার করে করে দেখানো। দেখানো, এটা একটা আনন্দ দু আলাদা। মাস আগেও যদি পাই ওটা জমিয়ে রাখবো, যে পুজোর সময় পড়বো। আর এই যে আমি একটু আগে বলছিলাম যে বনেদি পুজোগুলোর কথা, এই যে জোড়াসাঁকোর বাড়ির কথা বলছিলাম, এটা কিন্তু দ্বারকানাথ ঠাকুরের সময় সব থেকে জাঁকজমক করে পুজো হতো আর কি জোড়াসাঁকোর বাড়িতে। পরবর্তী সময় মনে হয় ঠাকুর বাড়িতে বন্ধ হয়ে যায়, কারণ ওরা মূর্তি পূজার বিরোধী হ্যাঁ, ছিল। কারণ ব্রাহ্মধর্ম ব্রাহ্মধর্ম, যখন দীক্ষা নিলেন তারপরে আস্তে আস্তে মূর্তি পূজাটা বন্ধ হয়ে গেল। কিন্তু সব থেকে জাঁকজমক করে পুজো হতো দ্বারকানাথ ঠাকুরের সময়। সেই সময় বলা হচ্ছে যে মানে 1 মাস আগের থেকে, বহুদিন আগের থেকে বাড়ির প্রত্যেকের নতুন জামা কাপড় হতে হবে, আরে বাহ। এবং সেগুলো বাড়িতে বানানো হতো। হ্যাঁ, বলতো এই বাড়িতে ঘর 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 মেশিনের আওয়াজ চলতে থাকতো তখন, মানে ছোট থেকে বড় সবার জন্য নতুন জামা কাপড় তৈরি হচ্ছে, টুপি চাপকান পুরুষদের জন্য আর কি, এগুলো তৈরি হচ্ছে, আর মেয়েরা নিজেদের পছন্দ মতো পোশাক বানিয়ে নিত। তার সাথে দ্বারকানাথ ঠাকুর কিন্তু প্রত্যেককে মেয়েদেরকে ওই খোঁপায় গোজার জন্য সোনার রূপার ফুল বাহ, দিতেন, বানিয়ে দিতেন, তারপর নতুন কাঁচের চুড়ি কিনে দিতেন, নতুন বই কিনে দিতেন। বই একটা ব্যাপার ছিল পুজোর, আমাদের তো এখনো আমরা কেউ কেউ হয়তো সেটা জানি না, এখনকার প্রজন্ম অঙ্গনা বলতে পারবে সেটা ধরে রেখেছে কিনা, যে শারদোৎসব উপলক্ষে যে বইগুলো ম্যাগাজিনগুলো বেরোয়, আনন্দমেলা, হ্যাঁ আনন্দমেলা নাও এখন, হ্যাঁ নিশ্চয়ই আনন্দমেলা, তারপর শুকতারা, তো এই বইগুলো তো মানে এবং সানন্দা ফিট সানন্দা, হ্যাঁ সানন্দা ছিল, সানন্দা একসময় দেশ ভীষণ পত্রিকা। ট্রেন্ডিং চলছিল, কিন্তু আনন্দমেলা কিন্তু নিজের জায়গাটা এখন আনন্দমেলা কেনা বা ওই কমিক্সের 2টো পার্ট না পড়লে। তো সেইগুলো তো এখনকার পত্রিকা আমি বলছি, কিন্তু ওই সময় যেটা ছিল যে এই উপলক্ষে নতুন বই বেরোতো কিন্তু, এবং নতুন নতুন বই বড় বড় সাহিত্যিকদের বই সেগুলো উপহার দেওয়া হতো। যে
তো সেই ব্যাপারগুলো ছিল। আরেকটা খুব ভালো জিনিস আমি দেখেছি যে সেখানে সব থেকে তো ছিল কম্পিটিশন হতো, তো কোন বনেদি বাড়িতে কিরকম পুজো হচ্ছে আচ্ছা। সেটার একটা কম্পিটিশন চলতো, কিন্তু একটা বলতো না কেউ, কিন্তু ভেতরে ভেতরে একটা চলতো। ঠাকুরবাড়ি কথা প্রসঙ্গে একটা কথা বলি, আমরা যে এখন মেয়েরা যে শাড়ি পরছি, আধুনিক ভাবে যে শাড়ি পরছি, এটা কিন্তু প্রথম এনেছিলেন একদম জ্ঞানদানন্দিনী দেবী। জ্ঞানদানন্দিনী দেবী, হ্যাঁ। শাড়ি পরার এই ধরনটা ধরনটা কিন্তু জ্ঞানদানন্দিনী এনেছিলেন দেবী জ্ঞানদানন্দিনী চালু করে। দেবী। তো এই পুজোর কথা বলছিলাম, ওই পুজোর সময় এই যে ষষ্ঠীর দিন, সেদিন শঙ্খচিল ওড়ানো হতো, মানে মাকে নিয়ে আসার জন্য শঙ্খচিলকে জি, জি, পাঠানো জি, জি। হতো। আর আরেকটা কোন পাখি বলতে পারবে অঙ্গনা, যাকে বলা হয় যে নীলকণ্ঠ। ফেরার সময়, হ্যাঁ মা নীলকণ্ঠ। ফিরে হ্যাঁ একদম, এবং নীলকণ্ঠ পাখি উড়িয়ে দেওয়া হতো দশমীর দিন। এটা জোড়াসাঁকোর বাড়িতে করা হতো নিয়মিত। হ্যাঁ, তো এই যে মানে মায়ের বার্তা, মা ফিরে যাচ্ছেন কৈলাসে, সেই বার্তাটা শিবের কাছে পৌঁছে দেওয়ার জন্য আচ্ছা, নীলকণ্ঠ পাখি উড়িয়ে দেওয়া হতো। আমাদেরও বর্ধমানের দিকে এই রিচুয়ালটা চালু আছে। আচ্ছা, নীলকণ্ঠ এবং, পাখি পাওয়া যায়? হ্যাঁ, মানে তো এখন আর সেটা হয় না, অন্য কিন্তু পাখির দ্বারা মানে তৎকালীন সময়ে হতো। এবং যেটা বলছিলাম যে এই যে সাজ পোশাকের কথা, বর্ধমানের দিক কিন্তু মানে সাজ পোশাকের দিক থেকে বেশ পাংচুয়াল। ওরা কিন্তু মানে পুজোর ঠিক আগে নিজেদের ব্যবস্থাপনা, যেমন আমাদের খোপাতে নানা রকমের কাঁটা হতো, মানে ঝুমকো কাঁটা, রূপো, সোনা, নানা রকমের কাঁটার কিন্তু মানে আমাদের কাছে ওই কালেকশনস আছে। মানে আমরা ওই কাঁটা খোপার মধ্যে এবং নানা রকমের খোপা, মানে তখন এইগুলোর প্রচলন। এখন তো সবাই স্ট্রেট করে ফেলে চুল, তো এখন আর খোপার প্রচলন নেই, এখন তো চুল ছেড়েই চুল ছেড়েই থাকা হয়। তো মানে এইটা কিন্তু মানে তখন ছিল, এবং আমরা যারা বাড়িতে যাই এখন আমরা চেষ্টা করি সেটাকে মেনটেন করে চলার। তো এখন মানে আমাদের এই যে পুজোর নবমী দশমী এই সময়টা কিন্তু আমরা সবাই একসাথে, পুরো গ্রামের লোক একসাথে খাওয়া দাওয়া করা হয়। আচ্ছা, খাওয়া দাওয়ার প্রসঙ্গে পরে আসবো, আর একটা গান শুনে নিই। অনেকক্ষণ ধরে গান হচ্ছে না। যে গানটি এবার গাইবো ভাবছি, হ্যাঁ। গানটি একটু বিশেষত্ব আছে। আমাদের সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর জি এমন অনেক গান আছেন যেগুলি সুর করেছিলেন, সেগুলি গিয়েছিলেন কিশোর কুমার জি, আরো হয়তো অনেকে গিয়েছেন। আবার কিশোর কুমার সুর করেছেন, তেমনি গান গিয়েছেন লতাজি। এখন যে গানটি গাইবো, গানটির কথা মুকুল দত্ত, সুর দিয়েছেন লতা মঙ্গেশকর, আচ্ছা, আচ্ছা। গিয়েছিলেন কিশোর কুমার। আচ্ছা, বাহ। তারে আমি চোখে দেখিনি, তার অনেক গল্প শুনেছি, গল্প শুনে তারে আমি অল্প অল্প ভালোবেসেছি। তারে আমি চোখে দেখিনি, তার অনেক গল্প শুনেছি, গল্প শুনে তারে আমি অল্প অল্প ভালোবেসেছি। আসতে যেতে ছলকিয়া যায় রে যৌবন, আসতে যেতে ছলকিয়া যায় রে যৌবন, বইতে পারে না তার বিবশ মন। ভালোবাসার ভালো কথা শুনে নাকি শিহরিয়া যায় শুনেছি। তারে আমি চোখে দেখিনি, তার অনেক গল্প শুনেছি, গল্প শুনে তারে আমি অল্প অল্প ভালোবেসেছি। তারে আমি অমরদার গানটা শুনে আমি একটু বলতে চাই হ্যাঁ, অবশ্যই। যে অমরদা অনেক অনুষ্ঠান আমি দেখেছি, অনেক আগে থেকেই আমি চিনি, উনি একজন স্বনামধন্য শিল্পী আমাদের রাজ্যে। তো গানটার সঙ্গেই মিলিয়ে একটু বলতে চাই যে সেটা হচ্ছে তারে আমি চোখে দেখিনি, সামনাসামনি আজকেই প্রথম দেখলাম, তারে আমি চোখে দেখিনি, কিন্তু তার অনেক গান শুনেছি, গান শুনে অল্প অল্প ভালোবেসেছি। একটা বড় পাওনা হয়ে গেল। তো এই যে কিশোর কুমার গান কিন্তু লতা মঙ্গেশকর সুর করেছেন, তেমনি কিন্তু লতা মঙ্গেশকরও গান আছে যেটা নাকি কিশোর কুমারের সুর করা, খুব সুন্দর দুটো গান আছে। ওই যে ভালোবাসার আগুন জেলে আর কি লিখি তোমায়, দুর্ধর্ষ গান, এবং এগুলো কিন্তু কিশোর কুমারের সুর করা গান, খুব আর সুন্দর। এই গানগুলো তো এখন অনেকটা হারিয়ে গেছে, কিন্তু পুজোর সময় শোনা যায়, পুজোর সময় বাজে, হ্যাঁ, ওটা ভালো লাগে। এটা
আচ্ছা, এবার অঙ্গনার কাছে ফিরবো। কি বলছিলি? খাওয়া দাওয়া। আমি এরপরে ইয়ের কাছেও যাবো, রাশির কাছেও যাবো, খাওয়া দাওয়ার গল্প শুনতে। খাওয়া দাওয়া বলতে গেলে আমাদের ওই নবমী দশমী আমাদের সবার একসাথে রান্না বান্না হয় এখন। আচ্ছা। আগে যেটা ছিল মানে আমাদের ফ্যামিলি মেম্বার মিলিয়ে হতো 75-76 জন, তো এখন সেটা সবারই বাড়িতে এত এত লোক হচ্ছে, তো এখন সেটা একদম এক জায়গায় করে দেওয়া হয়েছে, যে গ্রামের সবাই একসাথে খাওয়া দাওয়া হয়। এবং যেদিন দশমীর আগে মানে যেদিনকে মৎস্য মুখ করা যায় সেদিন আমরা তার 2-3 মাস আগে থেকে আমাদের পুকুরের মাছ ধরা বন্ধ করে দিই। সবার ভাগের মাছ ওই সময় ধরা হয় এবং সেই সময় মাছ টাছ রান্না যেটা হয় এবং বিধবাদের জন্য নিরামিষের খাওয়া দাওয়া সেটা সম্পূর্ণ আমাদের বাড়িতে হয়, আর বাকিটা অন্য একটা জায়গা করে। আচ্ছা, এখানে রাশি একটা বলছিল যে ওদের নবরাত্রি একদম শুরু থেকে নিরামিষ খাওয়া শুরু হয়ে যায়। আমাদের ষষ্ঠী সপ্তমী অষ্টমী নিরামিষ হয়। আচ্ছা, হ্যাঁ, ষষ্ঠী সপ্তমী অষ্টমী বলি প্রথা কি চালু আছে? না, আমাদের বলি প্রথা কোনোদিনই ছিল না। আমাদের ওখানে আখ, মন্ডা এবং মানে মন্ডা বলতে গেলে মিষ্টি আর কি, হ্যাঁ, আখ মন্ডা এগুলো বলি দেওয়া হয়। আচ্ছা, আচ্ছা, কিন্তু মানে যেরকম পশু বলি এটা আমাদের ওখানে কোনোদিনই ছিল না বা দেওয়া হয় না। তো এইরকমই। আর একটা বিষয় হচ্ছে আমাদের না ভোগের পরে বেশ কিছু নতুন নতুন মানে খাবার মিষ্টির তৈরি হয় এবং বাড়ির সামনে আমাদের রসগোল্লা বানানো হয়, মিহিদানা বাড়িতেই ময়রা, ঠিক আছে। পুজো উপলক্ষে সারা বছরই আমাদের ওখানেই বর্ধমানের মিহিদানা খুব বিখ্যাত। মিহিদানা, রসগোল্লা, ল্যাংচা এগুলো তৈরি হয়। এছাড়া বাড়িতে যেটা মায়েরা বানায় সেটা হচ্ছে শিমুল ফাপড়া, ঠিক আছে। মানে এটা এক ধরনের নিমকি, মিষ্টি জাত নিমকি হয়, যেটা আমাদের বিজয়ার পরে কেউ আসলে আর কি মিষ্টি দিতে হবে, কিন্তু এটা তো আগে থেকে তৈরি করতে হবে, যে কারণে ওই পুজোর সময় থেকেই মানে আমরা আশা করি এই আড্ডার পর হ্যাঁ তুমি বর্ধমানের মেয়ে, বর্ধমানে যা যা হতো একদিন নিশ্চয়ই তোমার বাসায় আমরা একদম পেয়ে যাবে। আমার এই বাড়িতেও বানানো হয়, তো এগুলো অনাসে এগুলো চলে এসো সবাই মিলে একদিন। আচ্ছা রাশি, বলো তো কি খাওয়া দাওয়া হয় নবরাত্রি উপলক্ষে? স্পেশাল आपके लिए बहुत फीका हो जाएगा अगर मैं बोलूंगी तो क्योंकि बंगालीज में तो बहुत एकदम जो है तेल मसाला और ये सब इस टाइम तो मतलब खाने का बहुत नया इलिश मास जैसे कि बहुत चलता है अभी, तो दुर्गा पूजा पे ही आप नया चीज़ से वो रहते हैं। हमारे यहाँ पे ऐसा नहीं है, बहुत सिंपल खाना बनता है नवरात्रों में, क्योंकि प्याज लहसुन का भी यूज़ नहीं होता है, एकदम निरामिष जो है खाना वही बनता है। আচ্ছা, हाँ, एकदम प्लेन सादा। আচ্ছা উর্মি, আমি একটা জিনিস জানতে চাইছিলাম, এই যে তুমি তো বলছো যে তোমরা চাকমা কমিউনিটি হলেও বাঙালির উৎসবের মধ্যে একেবারে মিলেমিশে একাত্ম হয়ে গেছো ব্যাপারটা। তো তুমি এখানেই জন্মেছো, এখানেই বড় হচ্ছ, তোমার কি অনুভূতি যে তোমাদের যে মূল উৎসব কোনটা তোমাদের? আমাদের মূল উৎসব তো বিজু উৎসব, এছাড়াও বুদ্ধ পূর্ণিমা, কঠিন জীবন। ওটাতে বাঙালিরা কিভাবে অংশ নিচ্ছে? প্রচুর ভীষণ ভাবে। মানে দেখা যায় কি একটা সময় পরে আমাদের কমিউনিটির লোক সংখ্যা কমে গেছে, মন্দিরে বা ওই অনুষ্ঠানের জায়গাতে, উৎসবের জায়গাতে এখানে বাঙালিদের ইনভলভমেন্টটা বেশি। এবং সত্যি কথা বলতে গেলে বাঙালিরা সব জায়গাতে ইনভলভমেন্ট আছে বাঙালিদের, কেননা আমি ক্রিসমাসে মরিয়মনগরে দেখি সেখানেও প্রচুর বাঙালির ভিড়, বুদ্ধ পূর্ণিমাতেও বাঙালিদের ভিড়। খ্রিস্টান কম দেখা যাচ্ছে, ক্রিসমাসে খ্রিস্টানদের কম দেখা যাচ্ছে, বাঙালিরাই বাড়িতে কেক নিয়ে যাচ্ছে, সবকিছুতে মানে বাঙালিদের ইনভলভমেন্টটা বেশি, যেটার জন্য আমার নিজেরই মানে এই কালচারটা, ওদের কালচারটা আমার খুব ভালো লেগেছে, এর জন্য আমি কালচারটাকে আমি বেশি করে অ্যাডপ্ট করেছি। আচ্ছা, অমরের কাছে আরেকটা গানে যাব, কিন্তু আমি নিজেই নিজেকে নিমন্ত্রণ করছি। আমি একটা অন্যরকম একটা কবিতা একটু পড়ে শোনাতে চাইছি তোমাদেরকে। এই কবিতাটা আমাদের রাজ্যের কবি, একদম তরুণ কবি পায়েল দেব, তার লেখা। তার গ্রামের কথা, সে পুজোর একটা বর্ণনা দিয়েছে এই কবিতাটার মধ্যে। তো এই কবিতাটা আমি একটু অন্যরকম কবিতাটা, সেটার মধ্যে হয়তো অতটা আনন্দ নেই, আবার হয়তো বা আছেও। এটা যারা শুনে শ্রোতারা বলবে কিরকম অনুভূতি হয়। তখনকার গ্রামে ক্লাব বলতে ইন্ডিয়া ক্লাব, দামাল ছেলেরা বলতে ক্লাবের ছেলেরা, বাবুল কাকু, বলাইদা, বাবলু কাকু, দেবু কাকু, পাশেই তাদের ধমকে শান্ত হয়ে বসে থাকা দিঘি, কাঞ্চনমালা। কেউ বলেন গ্রামের নামে জমিদার দিঘির নাম রেখেছিলেন, কেউ বলেন উল্টো কথা, দিঘি আগে না গ্রাম আগে, এসবের মুখে ছাই দিলাম, গ্রাম আর দিঘি দুটোই আমাদের। আসল এটাই। একবার দিঘিটা গ্রামের কাছে মানুষ চেয়ে বসলো, রক্ত মাংসের মানুষ, রক্ত চেয়ে বসলো, টাটকা।
দুর্গা প্রতিমা ভেঙে গেল ক্লাবের, জলের নিচে মাটি পাওয়া গেল না, ক্যাশিয়ারের মুখে রক্ত উঠল, প্যান্ডেল মাথায় নিয়ে দাঁড়িয়ে পড়লেন ক্লাবের সেক্রেটারি, সঙ্গে দামাল মাতাল তুখোর ছেলের দল। পুজো তবু বন্ধ হলো না। পেছনে কচিকাঁচা মেয়েরা, তাদের মায়েরা, শঙ্খধ্বনি, উলু, লাল পাড়, সাদা শাড়ি, সিঁদুর, জ্যান্ত প্রতিমায় নারী পুরুষরা রাস্তায় নামালেন স্বর্গ। মহালয়া, অট্টহাসির মহিষাসুর, ইয়া দেবী সর্বভূতেষু। আমায় তারা দুর্গা বানাতে চাইল, মা দিল না। না না, দুর্গা নয়, চোখ লেগে যাবে। আহারে, দেবীরও চোখ লাগে, মুখ লাগে। তারা সরস্বতী বানাতে চাইল। না না, আদল নেই। মা হয়তো চাইলেন মেয়ে লক্ষ্মী হোক। লক্ষ্মী কি আর যেমন তেমন চাইলেই হওয়া যায়? আরে বাহ। তবু চেষ্টা হলো, ছেলেরা মানলো, কিন্তু শেষ পর্যন্ত একটা প্যাঁচাও রাজি হলো না বাহন হতে। বাড়ির সামনে দিয়ে দেবীরা ট্রাকে চড়ে মরতে নামলেন। আমি শুধু দুর্গার চোখে চাইতে পারলাম না, যদি চোখ লাগে। সরস্বতীকে প্রণাম করতে পারলাম না, আদলে যদি না মেলে। লক্ষ্মীকে ঢেকে রেখে দিল পেঁচা, সাদা ডানা, উড়তে মানা। তারপর থেকে গ্রামের কোনো মেয়ে দুর্গা হলো না, লক্ষ্মী হলো না, সরস্বতী হলো না। লিলু হলো, রুমা হলো, মামন, সুপ্রিয়া, মাম্পি, তুতুন হলো, দেবী হলো না। মেয়েরা কেবল মেয়ে হয়ে গেল। আহা, আহা, কি ভালো লিখেছে। কি ভালো লিখেছে পায়েল, একদম তরুণ তরুণ কবি। কিন্তু আমার এই কি ভালো, কবিতাটা সত্যি। পড়ে এত ভালো লেগেছে, আমি তখনই ঠিক করেছি যে এই কবিতাটা আমি কোথাও একটা শোনানোর চেষ্টা করব। খুব ভালো সত্যি লাগলো, সত্যি সত্যি। খুব সুন্দর। এবং এই যে আমরা সবাই মায়েরা চাই যে মেয়েরা লক্ষ্মী হোক। ঠিক। হ্যাঁ, শুধু লক্ষ্মী মেয়ে হলে লক্ষ্মী কিন্তু মেয়ে আজকের আমার বলে, দিনে কেউ চলবে কিছু না। বলে না। কিন্তু আজকের দিনে শুধু লক্ষ্মী মেয়ে হলে তো চলবে না, মেয়েদেরকে দুর্গা হতে হবে। তো এমন একটা সময় এসেছে যেখানে দুর্গার বড় বেশি প্রয়োজন। একদম। एकदम एकदम তো গানে যাব। হ্যাঁ, একটা গান শুনে নিই, তারপরে আবার কথা আসছে। হে 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 মনে পড়ে রুবিরা। এই গানটি কিন্তু মানে একটা সময় মানে বলা হতো কলেজ যারা যেত মানে ওদের জীবনে প্রেমের এই গান দিয়ে অনেক প্রেমে পড়া শুধু। আমি যখন গানটা মানে যখন শুনি তখন কমিটি গিয়ে থেকে শুধু এই কথাই বলছি সবাই, কলেজে প্রথম প্রেম, তোমার হাত ধরেছিলাম, এই নানান সব কথা। মনে পড়ে রুবিরায় কবিতায় তোমাকে একদিন কত করে দেখেছি। আজ হায় রুবিরায় ডেকে বলো আমাকে, তোমাকে কোথায় যেন দেখেছি। মনে পড়ে রুবিরায় কবিতায় তোমাকে একদিন কত করে দেখেছি। আজ হায় রুবিরায় ডেকে বলো আমাকে, তোমাকে কোথায় যেন দেখেছি। মনে পড়ে রুবিরায় রোদ জ্বালা দুপুরে, সুর তুলে নুপুরে, বাস থেকে তুমি যাবে নামতে। রোদ জ্বালা দুপুরে, সুর তুলে নুপুরে, বাস থেকে তুমি যাবে নামতে। একটি কিশোর ছেলে একা কেন দাঁড়িয়ে, সে কথা কি কোনোদিন ভাবতে। মনে পড়ে রুবিরায় কবিতায় তোমাকে একদিন কত করে দেখেছি। আজ হায় রুবিরায় ডেকে বলো আমাকে, তোমাকে কোথায় যেন দেখেছি। মনে পড়ে রুবিরায় দীপ জ্বলা সন্ধ্যায়, হৃদয়ের জানালায় কান্নার খাঁচা শুধু রেখেছি। দীপ জ্বলা সন্ধ্যায়, হৃদয়ের জানালায় কান্নার খাঁচা শুধু রেখেছি।
ও পাখি সে তো আসেনি, তুমি ভালোবাসনি, স্বপ্নের জাল বৃথা বুনেছি। মনে পড়ে রুবি রায় কবিতায় তোমাকে একদিন কত করে দেখেছি। আজ হায় রুবি রায় ডেকে বলো আমাকে, তোমাকে কোথায় যেন দেখেছি। মনে পড়ে রুবি রায়, মনে পড়ে রুবি রায়, মনে পড়ে রুবি রায়। হিন্দি ভাষণের দুকলি হয়ে যাক। এটা তোমার কাছ থেকে শুনবো। না না, আপনি বলুন। হিন্দি ভাষাটা আমার এখন মানে লেখাটা না কাছাকাছি নেই। থাক, ঠিক আমাদের আছে। এই উৎসবের গানে হিন্দিটা বলেন তার। হিন্দি শুধু আজকে রাশির জন্য রাশির জন্য allow করছি। अलाउ है তো না যেটা বলছিলাম, এই গানটা এত মিষ্টি কিন্তু একটা অদ্ভুত বিষাদের সুর আবার রয়েছে। রয়েছে। হ্যাঁ, এটা হয়তো এটাও হতে পারে যে বিষাদটা রয়েছে বলেই এত বেশি মিষ্টি লাগে, তাও হতে পারে। তো যাই হোক, গান বাজনার কথা হচ্ছিল যে তোমাদের এই গ্রামের মধ্যে কি এখন যেরকম হয় এই যে আধুনিক মঞ্চের মধ্যে যে বিজয়া সম্মিলনীর উৎসবের গান হয়, সেরকম কিছু হয় নাকি গ্রামীণ ওই যে যাত্রাপালা তুমি যেটা বলছিলে? হ্যাঁ, মানে গ্রামীণ যাত্রাপালাতেই আপাতত রয়েছে। কারণ কি হয়, পুজোর সময় না বাড়ির পুজো এখন সেটা যেহেতু সমগ্র গ্রামের পুজো এখন, হ্যাঁ আমাদের পশ্চিম পাড়ায়, এখন আবার পূব পাড়াতেও নতুন পুজো শুরু হয়েছে। তো সবাই পুজো নিয়ে এত মাতোয়ারা থাকে, তার সাথে মানে আলাদা করে স্টেজ বা মঞ্চের প্রকাশ এখনো অবধি আমাদের ওখানে হয়। বিভিন্ন অন্যান্য যখন অনুষ্ঠান হয় আমাদের মনসা পুজো বা এগুলোর সময় সেরকম ব্যবস্থাপনা করা হয়, কিন্তু পার্টিকুলার দুর্গাপুজোর সময় আমাদের কিন্তু ঘরোয়া যে অনুষ্ঠান সেভাবেই হয়। এবং আমরা বাড়ি গেলে আমাদের নিজেদের বাড়ির সামনে আমাদের এখনো মাটির 3 তলা, মানে 2 তলার ওপরে ছোট চিলেকোঠা এখনো মাটির, তো তার সামনে অনেকটা জায়গা। তো আমরা আমাদের পারিবারিক আমাদের দিদিরা বোনেরা বন্ধু বান্ধব সবাই মিলে আমরা ওখানে অনুষ্ঠান করে থাকি, আলপনা দিয়ে, চালের গুঁড়ি দিয়ে আলপনা দিয়ে সেখানটাকে সুন্দর তাহলে করে বলা যায় এই যে আমাদের শহুরে সভ্যতার যে এখন ডিজে দৈত্যের যে আন্দোলন, সেটা এখনো পৌঁছয়নি না, সেটা এখনো পৌঁছায়নি, এখনো ঢাকেই আটকে রাখা হয়েছে। পৌঁছায়নি বললে ভুল হবে, আমরা এখনো মানে গেট পাস দিইনি আর কি। হ্যাঁ, খুব ভালো, খুব ভালো, এটা যদি আমরা করতে পারতাম। তো এখনো ওইভাবেই হয়। যেমন দশমীর দিন আমাদের যখন বিসর্জনের জন্য হয়, দশমীর দিন সকালবেলা অ্যাকচুয়ালি অপরাজিতা ফুলের যে ডাল হয় সেটা হাতে বাঁধা হয়। আমার মনে হয় আগরতলাতেও আমি দেখেছি কয়েকটা জায়গাতে এটা হয় না, আমাদের গ্রামে আগরতলাতেও আমি দেখেছি, আগের বছর পুজোতে ছিলাম। তো ওই অপরাজিতা ফুলের ডাল হাতে বাঁধা হয় এবং তারপর ধীরে ধীরে বিসর্জনের সময় আমাদের কাঠ মানে দুটো বাঁশের মাঝখানে একটা পাটা লাগিয়ে দুর্গাকে কাঁধে করে নিয়ে সারা গ্রাম ঘোরা হয়। যারা যারা ধরুন বাড়ি থেকে আসতে পারেনি বা মনে করা হয় যে এই শুভ শক্তিটা গ্রামের চারিদিকে পৌঁছা, তো সেই হিসাবে কাঁধের মধ্যে করে ওরকম বাঁশ দিয়ে নিয়ে সারা গ্রামে জায়গায় যাওয়া হয়। এবং যাওয়ার সময় বকুলতলা বলে একটি জায়গা আছে, এখানে প্রচুর বকুল গাছ ছিল এক সময়। তো ওই বকুলতলাতে অস্ত্র খেলা এবং বেসিক্যালি ওই লাঠি খেলা হয়, লাঠি খেলা এবং বাজি প্রদর্শনী। বাজিগুলো ঘরোয়া যে যার মতন করে বানানো ওরকম বাজি প্রদর্শনী এবং লাঠি খেলার মাধ্যমে ঠাকুরকে নিয়ে ওরকম রাবণ বধ এই যে সেই ব্যাপারটা সেরকম কিছু হয় না তাহলে? না, ওখানে এগুলো হয় না এবং মানে এইভাবেই ঘুরিয়ে নিয়ে আসা হয়। এবং এই যে যাবে পুরোই হচ্ছে আপনার ওই ঢাক, ঢোল, কাসর, ঘন্টা, এগুলোই আমাদের। আচ্ছা, ওখানে কি রাবণ বধের জন্য কোনো আলাদা উৎসব হয়? আমি রাশিকে জিজ্ঞেস করছিলাম। রাবণ বধ যেটা, हाँ रावण वध तो वही है कि रामायण तो पूरा 9 दिन चलेगी और लास्ट में 10वें दिन क्या होगा कि एक बड़ा सा जो ग्राउंड होगा वहाँ पे रावण, मेघनाद और कुंभकर्ण का पुतला बना के, जिसके अंदर वही घास वगैरह रहता है और कपड़े से थोड़ा सा उनका वो बना के, उसके बाद राम जो है वो तीर चलाते हैं, तीर के सामने जो है थोड़ा सा आग रख के वो लगता है उसमें, बस इतना है उसमें। अच्छा जी, शोभा यात्रा निकलती है सबसे पहले तो राम लक्ष्मण और सीता की शोभा यात्रा निकलेगी पूरा सिटी में, और उसके बाद जो है परेड ग्राउंड है जम्मू का एक बहुत बड़ा, वहाँ पे जो है उसको जलाते हैं रावण को।
আচ্ছা, এই যে উর্মি যেটা বলছিলেন যে তোমাদের ছোটবেলায় যে কালীবাড়ির কথা বলছো, পুজোতে সবাই ইনভলভমেন্ট ছিল, ওই জায়গাতে এরকম মানে গান বাজনা বা এই রামায়ণ পালা এসবের কিছু না, কি ব্যবস্থা রামায়ণ ওখানে? পালা সেরকম হতো না, গান বাজনা হতো ছোট্ট পরিসরে, ছোট্ট শহর, ছোট শিল্পী সবাই। অমরদাও মনে হয় অনেকবার গিয়ে অনুষ্ঠান করে এসেছে, আমি জানি তো। বা আগরতলা থেকেও শিল্পীদেরকে নেওয়া, শিবপ্রসাদ ধর উনিও গেছেন, অনেক অনুষ্ঠান করেছেন, অমরদাও গেছেন, ওনারা জানেন হয় অনুষ্ঠান হয়। আগে এর আগেও হতো কি আরো রাতের বেলা যেটা হতো মানে লোকাল শিল্পীদের মাধ্যমে সব অনুষ্ঠানটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়, ছোট্ট অনুষ্ঠান করা হয়। তারপরে কি হয়, ডকুমেন্টারি ফিল্মটা দেখানো হয় পাবলিসিটি ডিপার্টমেন্ট থেকে, যেটা করা হতো। আমার খুব মনে পড়ে যে ওই জেনারেটরের শব্দ, ওইগুলি ব্ল্যাক এন্ড হোয়াইট, নস্টালজিক ব্যাপার থাকে। বালিকা বধূ সিনেমা ছিল, আনারকলি, অতল জলের আহ্বান, বালিকা বধূ, ওইগুলি দেখানো হতো। আচ্ছা হ্যাঁ, অমরের কাছে আমাদের সময় শেষ হয়ে গেছে, আমি এই জন্য খুব তাড়াতাড়ি শেষ করব। আচ্ছা, অমরের কাছে একটা শুধু ছোট্ট প্রশ্ন থাকবে, তোমরা তো সেই বহু আগের থেকে গান করছো, এই পুজো উপলক্ষে যে বিজয়া সম্মেলনের গান এগুলো করো সব সময়, তো এইটাতে তোমার অভিজ্ঞতাতে কি বলে? এখন যে ডিজের ঝকমকে ব্যাপারটা থাকে, ভয়ঙ্কর অর্কেস্ট্রা থাকে, সেগুলোর সাথেও তোমরা গান করছো, আবার আগে যে একটা ঘরোয়া পরিবেশে গান হতো সেটাও করছো, তোমার অনুভূতিতে কি বলে? কোনটা ডিজেটা বেশি? বেসিক্যালি হয় বিসর্জনের সময় যে একটা, হ্যাঁ। সেটা যারা আনন্দ করেন, যাদের বেশিরভাগ বাড়ির পুজোতে দেখা যায়, আমি দেখেছি এটা, ক্লাবগুলি এখন অনেক সংযত, কিন্তু বাড়ি ঘরের পুজো যারা করছে ওরাই বেশিরভাগ মহিলা পুরুষ মিলে আনন্দ করছে বিসর্জনের সময় বসে যে একটা মানে বিকট চিৎকার মানে আওয়াজে বাজে, সেগুলো কারোরই ভালো লাগার কথা না। কিন্তু তবে শুনেছি সম্প্রতি আমাদের প্রশাসন থেকে একটা পুজোকে এরকম মানে ডিজে বন্ধ করে দিয়েছে, সেটা ভালো লক্ষণ। এটা একটা দিক করলো গেল। আর আমরা যে গান বাজনা করি সেটা তো অ্যাকচুয়ালি মানে ওল্ড মেলোডিজ বা বলিউড সং বা বাংলা সিনেমার গান, আধুনিক গান, এগুলো এখনো জনপ্রিয়তা আছে না? আছে। আমি দেখেছি যখন ভালো গান হয় তখন মানুষ নিচ্ছে, কিন্তু না, কথাই আছে ওল্ড ইজ গোল্ড। কিন্তু অ্যাকচুয়ালি কি হয়, আমরা বিভ্রান্ত, এটা আমাদেরও দোষ থাকে, কিন্তু আমরা বিভ্রান্ত হই যে কোন গানটা করলে শ্রোতা খুশি হবে, সেটা করতে গিয়ে মানে মেলোডি বা যে গানগুলি শ্রুতিমধুর গানকে ছেড়ে যেগুলোতে রিদমিক গান আমরা শুরু করি। এই শ্রোতাদের থেকেও তো থাকে মানে অনুরোধ থাকে, নাচ হোক, একটু নাচের গান হোক, নাচের গান সং চলতে হ্যাঁ। আচ্ছা, আমরা ছোট্ট করে এবার শেষ করে দেবো। বিজয়া এই যে প্রণাম এবং কোলাকুলির যে আমাদের একটা রীতি রয়েছে, এইটা কিরকম ভাবে গ্রামের মধ্যে কোনো বিশেষত্ব? হ্যাঁ, গ্রামেতেও এই যে বিসর্জন যেভাবে বললাম ওভাবে ঘুরিয়ে নিয়ে এসে ঠাকুরকে বিসর্জন দেওয়া হলো। তারপর ধীরে ধীরে এই যে বাড়িতে নিমকি এইসব যা যা মিষ্টি ঘরোয়া বানানো হয় সবাই সবাইকে দেয়, এবং ছোটরা যথাক্রমে সকলকে প্রণাম করা, শুধু নিজেদের বাড়ির লোক না, গ্রামের সকল গুরুজনকে প্রণাম করা, মানে আমরা সবাই সবার বাড়িতে যাই। এবং বেসিক্যালি সেই দশমীর দিনটা অনেক রাত্রি হয়ে যায় বিসর্জন দিতে, যে কারণে পরের দিন থেকে আমরা সবার বাড়ি বাড়ি গিয়ে বিসর্জনের মিষ্টি নিয়ে যাই। এবং হ্যাঁ, মিষ্টি নিয়ে যাই। রাশি কি বলছে ওখানে জম্মুতেও কি এরকম जम्मू में विजयदशमी नहीं, ऐसा वाला नहीं है, प्रणाम करने वाला नहीं है। ये है कि यात्रा वैष्णो देवी का मैं भूल ही गई बीच में बताना कि वहाँ पे लोग प्रेफर करते हैं कि इन 9 दिनों में जो है वहाँ की एक यात्रा की जाए। वैष्णो देवी तो आप लोग जानते हैं, वैष्णो देवी टेम्पल जो है माता का, वहाँ पे जाने का कोशिश करते हैं लोग, जो जिनका बुलावा, वो तो बोला जाता है कि बुलावा होगा, अगर माँ बुलाती है वही जा सकते हैं, नहीं तो लोग आधे रास्ते से भी वापस आ जाते हैं। तो जिनका बुलावा ये है। और विजयदशमी का जो आप बोल रहे हो प्रणाम करना, वो मैं यहाँ आके ही मैं सीखी हूँ, और हम लोग भी करते हैं सेम जैसा है यहाँ पे कल्चर। তো উর্মিরাও কি এটাতে যোগ দাও, এই যে প্রণাম করা? বিজয়া দশমীতে তো বাড়িতে সবার একটু ভালো মন্দ রান্না হয়, তারপরে মা বরণ এগুলিও আছে। তারপর আমাদের এখানে কিন্তু বিসর্জন মানে কিন্তু একটা বিষাদের ব্যাপার। হ্যাঁ, এখানে যেমন আনন্দ করছে, ওইখানে কিন্তু বিসর্জন মানেই বিষাদ। এবং প্রত্যেকটা ক্লাব থেকে একটা জায়গা আছে, আমাদের এখানে একটা মাঠ আছে, ওটা বৈশাখী মেলার মাঠ বলে, ওই মাঠের মধ্যে সমস্ত প্রতিমা জড়ো করা হয়, মানে যত ক্লাবের সব একসাথে করা হয়। এটা আগে আগরতলাতেও হতো তো, রাজপরিবারের যারা দেখতে পারতো না দূরে কোথাও, ওইগুলো সব এক জায়গায় এনে রাত পর্যন্ত কিছু অনুষ্ঠান, তাও আরতি বা ঢাক প্রতিযোগিতা। আমাদেরও কিন্তু বিসর্জনের সময় সিঁদুর খেলা হয়। তারপর ওই রাতে বিসর্জনটা হয় আর কি। আচ্ছা, আমার বিসর্জন নিয়ে মানে আমি বারবার ফিরে যাচ্ছিলাম জোড়াসাঁকোর পুজোর কথা, যেহেতু এটা সত্য পড়েছি মাথার মধ্যে ঘুরছে। এই বিসর্জন নিয়ে একটা কথা না বলে পারছি না ছোট্ট করে, এই যে ওখানে আসল সোনার গয়না পরানো হতো দেবীকে,
তো সেই মাথায় মুকুট, কোমরে কোমরবন্ধ, হ্যাঁ, এই ব্যাপারগুলো, এগুলো শুদ্ধ দেবীকে বিসর্জন দেওয়া হতো। এবং মানে বনে দিয়ানার চূড়ান্ত আর কি, যে সোনার গয়নাগুলো আর তারা ফিরে নিতেন না। তো সেগুলো না, আমাদের যেমন কিন্তু পড়ানো হয়, পড়ানোর পরে খুলে না, রাখা ওটা হয়। খুলে নিতেন না তারা, আচ্ছা। ওটা শুদ্ধই বিসর্জন দেওয়া না, হতো। এটা পার্থক্য এবং ওই সেই যারা জমিদারি মাঝি, আর হ্যাঁ, এর মধ্যে মাঝি বা কর্মচারী যারা থাকতেন তারা ওগুলো তুলে নিজেরা নিয়ে চলে যেতেন। কিন্তু এটা কিন্তু জোড়াসাঁকোর বাড়িতে আর ফেরত নেওয়া হতো না। अच्छा বাহ। হ্যাঁ, ওটা মানে ওটা একটা মায়ের বিশাল সাথেই ব্যাপার। বিসর্জন আর দেওয়া হতো। বেনারসি গরদের শাড়ি পরানো হতো মাকে। वाओ তো এটা একটা বলতে ইচ্ছে হলো আর কি, সুন্দর, যাই খুব হোক। সুন্দর। জানলাম নতুন। হ্যাঁ, এটা আমাদের ঐতিহ্য ব্যাপার, বনেদিয়ানার কিরম ছিল। তো আমরা অনুষ্ঠান শেষ করব, কিন্তু তার আগে বলি পুজোর সময়টা, উৎসবের সময় সবার খুব ভালো কাটুক। সবাইকে আলাদা করে আমি শুভেচ্ছা জানাচ্ছি সবার পক্ষ থেকে, দূরদর্শনের পক্ষ থেকে। আমাদের যারা দর্শক বন্ধুরা রয়েছেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা, এবং সারা বছরের আনন্দ যেন আমরা ভরে নিতে পারি, সারাটা বছর যে আনন্দের রসদটা যেন আমরা এই কটা দিনে সংগ্রহ করে নিতে পারি, আমরা যেন সারা বছরটা এবার যেন খুব ভালো কাটাতে পারি। Happy অমরের গানে ফিরবো। আমি শুধু গানটি গাইবার আগে প্রার্থনা করব, আশা করব যেন আর কোনো মাতৃজাতির কোনো অসম্মান না হয়, কোনো অমর্যাদা না হয়। একদম। যে গানটি দিয়ে শেষ করব, গানটি গেয়েছিলেন মোহাম্মদ রবি সাহেব। আচ্ছা, উনি অনেক বাংলা গান গেয়েছেন। এই গানটির কথা লিখেছেন মুকুল দত্ত, শুরু করেছেন বাসু মনোহরি। এখানে দুজন, বাসু চক্রবর্তী আর মনোহরি সিং বলেছিলেন, ওরা দুজন মিলে শুরু করেছেন গানটি। তার চোখে নেমে আসা রঙে রঙে ভালোবাসা, তার চোখে নেমে আসা রঙে রঙে ভালোবাসা, গোলাপের কলি যেন, গোলাপের কলি যেন ঝুঁকে পড়ে কোনো নিশাতে, তার চোখে নেমে আসা রঙে রঙে ভালোবাসা। আজ কোনো উদাসী হাওয়া বনে তার গেল খুঁজে পাওয়া, আজ কোনো উদাসী হাওয়া বনে তার গেল খুঁজে পাওয়া, বিবাগীর বেশে ছুঁয়ে গেল এসে, বিবাগীর বেশে ছুঁয়ে গেল এসে, আমি বসে কার আশাতে, তার চোখে নেমে আসা রঙে রঙে ভালোবাসা, তার চোখে নেমে আসা রঙে রঙে ভালোবাসা, তার চোখে নেমে আসা রঙে রঙে ভালো